আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এআই। আমরা অনেক ক্ষেত্রে এআই নিত্য দিনে আমরা ইউজ করতেছি সবাই, কিন্তু আমরা এআই এর ইউজেস সম্পর্কে আর কি সঠিকভাবে জানি না। এই ইউজেস বিভিন্ন ক্ষেত্রে এআই ইউজ করতে পারে। আমরা অনেক সময় আমাদের মেন্টাল সাপোর্ট বা ইমোশনাল যে কথাবার্তা এগুলো এআই এর কাছ থেকে জানতে চেষ্টা করি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি যেগুলো ইমোশনাল কথাবার্তা, যেগুলো আমাদের পার্সোনাল কথাবার্তা, এগুলো অ্যাকচুয়ালি এআইয়ের সাথে শেয়ার না করাই ভালো। এটা কোনো একজন পার্সনের সাথে ডিসকাস করা এটা সবচেয়ে বেটার, কিন্তু লার্নিং পারপাসে এআই ইউজ করা যেতে পারে। লার্নিং পারপাসে যেরকম কেউ যদি কোনো কোডিং সম্পর্কে জানতে চায়, কেউ যদি কোনো একটা এক্সেলের শিট রেডি করতে চায়, কেউ যদি কোনো একটা এআই এআই বেস সফটওয়্যার একটা বানাইতে চায়, সেক্ষেত্রে তারা এগুলো ইউজ করতে পারে। কিন্তু যে পার্সোনাল যে আমাদের কথাবার্তা, ধরেন ইমোশনাল স্টেট, তারপরে ফ্যামিলি প্রবলেমস, এগুলো এআইয়ের সাথে না শেয়ার করাই ভালো এবং বেটার হবে। কারণ আমাদের একজন কম্পিউটার জেনারেটেড যেই রিপ্লাই, এগুলা অ্যাকচুয়ালি কতটুকু বেনিফিশিয়াল বা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, কতটুকু আর কি অন দ্য মার্ক কাজ করবে এটা অ্যাকচুয়ালি আমরা জানি না। কোনো ক্ষেত্রে ভালো সাজেশন আসতে পারে, কোনো ক্ষেত্রে হিতে বিপরীত ঘটনাও ঘটতে পারে। আরেকটা বিষয় হলো যে এআই টোকেন বেস সাধারণত এআই যত আপনি কথা বা কনভারসেশন স্টার্ট করবেন, তত এদের টোকেন বার্ন আউট হতে থাকবে। এখন ধরেন আমার লিমিটেশন একটা টোকেন আছে আমার কাছে 1000। প্রত্যেক ফ্রি এআইয়ের একটা লিমিটেড টোকেন থাকে। আপনি যদি কনভারসেশনটা বাড়াইতে থাকেন, ধরেন আমি একটা চ্যাট ওপেন করছি, ওই চ্যাটের মধ্যে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে 3টা এক্সেল শিট বানাইতে হবে, ওইটা আমি দিলাম, এক্সেল শিট বানিয়ে ফেলাইছে। দেন আমি ধরেন একটা টেবিল ডিজাইন সম্পর্কে জানতে পারলাম, আমার সেম চ্যাটে তো বলার দরকার নেই, আমার ডিফারেন্ট একটা চ্যাটে আমরা বলতে পারি। বা ধরেন আমি একটা প্রম্পট লিখলাম, এই প্রম্পটে আমি আসানোর রেজাল্ট পাই না, এরপরে আমি কিন্তু চাইলে ওই প্রম্পটটাই এডিট করে দিতে পারি, তাহলে কিন্তু আমি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু টোকেনটা বার্ন আউট হচ্ছে না। আমাদের যত লং করব, অনেক ক্ষেত্রে হয় কি আমরা একটা কাজ করতে গেছি, ওই কাজ চেঞ্জ হয়ে আরেকটা কাজ সেম চ্যাটের মধ্যে আমাদের করতেছি। তো আমাদের তো এটা করার দরকার নেই। যদি আমরা সেম চ্যাটে একটার পর একটা ডিফারেন্ট কাজ করতে থাকি, তাহলে ওর যে কনটেক্সট মেমোরি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ফলে কিন্তু টোকেনও অনেক বার্ন আউট হয়, টোকেনও অপচয় হয়। সো আমাদের ধরেন একটা প্রম্পট আমরা লিখছি, আসানোর রেজাল্ট পাই নাই, সেক্ষেত্রে আমরা কী করবো, এডিট করে পরে আবার আমরা সাবমিট করবো, তাহলে ওরকম টোকেন বার্ন আউট হবে না। মূলত আপনি দেখবেন যে সেম এআই একজন ইউজ করতেছে ফ্রি, অনেক বেশিক্ষণ ইউজ করতে পারতেছে, আবার সেম এআই আরেকজন ইউজ করতেছে, সাথে সাথে বার্ন আউট হয়ে যেতেছে। মূলত এটার রিজন হলো যে ওই ব্যক্তি আর কি লং কনভারসেশন করতেছে, আর যে ব্যক্তি আর কি শর্ট কনভারসেশন করতেছে স্পেসিফিক জনরা অনুযায়ী, তার কিন্তু টোকেন অত বার্ন আউট হচ্ছে না। কারণ যখন এআই একটা রিপ্লাই দেয়, তখন প্রিভিয়াসলি ওর সাথে কী কথোপকথন হয়েছে, কী কথা বলছে, কী কনভারসেশন হয়েছে, ওইটার উপর বেস করে এআই হলো রিপ্লাই দেয়। সো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে একটা চ্যাটের মধ্যে যাতে রিলেভেন্ট কথাবার্তা থাকে। যদি এরকম হয় যে এক চ্যাটের মধ্যেই আমি সব কিছু নিয়ে আসতেছি, তাহলে হবে না। যেমন চ্যাট সেকশনে ধরেন একটা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আমি একটা কথা বলতেছি, ওইটা ধরেন একটা সেপারেট একটা চ্যাটে। আর এটা হইতে পারে যে আমি কোডিং রিলেটেড কথা বলতেছি, সেটা একটা সেপারেট চ্যাটে। ধরেন আমি একটা সিবি আমি কোথাও সেন্ড করবো, এটা হলো সেপারেট চ্যাট। সব চ্যাট আমাদের গেমেল লেট করার দরকার নেই, আমাদের একসাথে সংযুক্ত করার দরকার নেই, আমরা কিন্তু আলাদা আলাদাভাবে এটা করলেই পারি। আরেকটা বিষয় হলো এআই, বিভিন্ন প্রকার এআই আছে, যেমন চ্যাটজিপিটি আছে, তারপরে ক্লড আছে, তারপরে এক্সএআই আছে, ডিপসিক আছে, তারপরে কোয়েন আছে। চাইনিজ এআইগুলো অনেকে জানেন না, কিন্তু চাইনিজরাও এআই লঞ্চ করছে এবং এগুলা মূলত রিলেটিভলি সামহাও বেটার পারফরমেন্স করছে, ওদের দিক থেকে বেটার পারফরমেন্স করছে, এবং সিমিলার টু দ্য ইউএস যেগুলো বানাইছে তার মতনই, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে বেটারও ওরা করছে। এখন অনেকে মনে করেন যে এআই রান করতে হলে আমাদের অনেক পাওয়ারফুল কম্পিউটার লাগবে, পাওয়ারফুল পিসি লাগবে, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ভুল। সাধারণত এআই রিলেটেড যদি আমরা কোনো
কিছু বানাতে চায় বা ইয়ে করতে চায়, মূলত এটা পাইথন বেসড হয়ে থাকে। পাইথনের উপর এআই, মূলত পাইথন যারা এআই বিষয় জানতে চায় বা শিখতে চায় তাদের পাইথন জানাটা খুবই দরকার। কিন্তু দরকার, কারণ পাইথনের উপর বেস করেই বিভিন্ন এআইগুলা ইয়া হয়েছে। যদিও ব্যাক এন্ড অন্য একটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে, কিন্তু পাইথন শিখলে, পাইথন আর কি মাস্ট রিকোয়ার্ড টু লার্ন এআই এই মার্কেটে। আর পাইথন তো আসলে বেশি ডিফিকাল্ট না, এটা যারা ধরেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেই অন্য ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি জানা যায়, আমাদের ওইটা নিয়ে আর মাথা ব্যথা করা লাগে না। এখন এআই অনেকে মনে করে যে অনেক পাওয়ারফুল পিসি লাগবে, কিন্তু না, এআই রান করতে হলে অনেক পাওয়ারফুল পিসি লাগবে না। অনেক লো এন্ড আছে, এআই আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো, লোকালি রান করতে পারবো। এবং এআই, অনেকে আছে এআই ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে, মূলত তারা এআই ইঞ্জিনিয়ার না, ওরা হলো এপিআই কলার হিসেবে কাজ করে। এপিআই কল করলে যে আমরা এআই ইঞ্জিনিয়ার হয়ে গেলাম তা না, কিন্তু এআই ইঞ্জিনিয়ার হইতে হলে আরও ডিপ লেভেলে এআই বিষয় সম্পর্কে জানার দরকার হয়। এবং প্রথম এগুলো জানলে, এখন তো আসলে সব এআই টেকনোলজি ইউজ করতেছে, সবাই কোড জেনারেট করতেছে, জেনারেট করে ওইটাই ইউজ করতেছে। কিন্তু মূলত এক্ষেত্রে আমাদের বেসিক যে নলেজটা আছে সেটা অবশ্যই আমাদের জানতে হবে, কারণ আমরা যদি বেসিক নলেজ আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা ওই দিকে বেশি আগাইতে পারবো না। অনেক সময় এআই কোড, যে কোড জেনারেট করতেছে সেই জেনারেট কোডও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করতে পারবো না, যদি না আমাদের বেসিক ধারণা থাকে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ওই ফ্রেমওয়ার্ক সম্পর্কে। ধরেন লারাভেল সম্পর্কে যার বেসিক আইডিয়া নাই, সে কিন্তু কোনো সময় ইমপ্লিমেন্ট করতে পারবে না, বা এআই যে কোডগুলো আছে সেগুলো এআই হেল্প নিয়ে তাড়াতাড়ি করতে পারবে না। এআই ইউজ করতেছে দেখে ওই লোকটা যে কিছু পারে না তা না, এআই ইউজ এখন করতেই হবে, কারণ এটা এআই এরা। যারা এআই ইউজ করবে না, যারা ওল্ড খেয়ালাতের লোকজন, তারা হয়তো বা এআই ইউজ করতে চাবে না, এটা কিন্তু এআই দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ধরেন আমরা একটা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের ডিফারেন্ট এআইকে জিজ্ঞেস করতে হবে যে এই সিস্টেম ডিজাইন এভাবে আমি এভাবে ম্যাপিং করছি, এটা কোনো ইমপ্রুভমেন্ট আছে নাকি। প্রত্যেকটাই ধরেন 2-3টা এআইকে টার্গেট করে প্রত্যেকটা এআইয়ের কাছ থেকে জানা যেতে পারে যে এই সিস্টেম ডিজাইনটা ঠিক আছে নাকি, বা আইডিয়া নেওয়া যেতে পারে, পরে নিজে সেটা ইমপ্লিমেন্ট করা যাইতে পারে। এজন্য অবশ্যই আমাদের বেসিক ধারণা থাকতে হবে। যেমন পিএইচপি সম্পর্কে যদি কেউ লারাভেলে করতে চায়, তাহলে লারাভেল সম্পর্কে ওদের বেসিক ধারণা থাকতে হবে খুবই স্ট্রংভাবে। তারপর যখন এআই কোডগুলো জেনারেট করে দিবে তখন সে কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তারা এরকমভাবে ইউজ করতে পারবে না যদি আর কি বেসিক ধারণা না থাকে। পৃথিবীতে আমি আর কি লাস্টে যে কোম্পানিতে জব করছিলাম সেখানে একটা আপনার এআই রিলেটেড একটা প্রজেক্ট ছিল, যেটা দিয়ে আর কি একটা ফর্ম থাকবে যেটার মধ্যে হ্যান্ড রিটেন টেক্সট থাকবে। সেই টেক্সটগুলোকে আর কি এআই দিয়ে পড়ে সেগুলোকে আর কি ফর্মে সাবমিট করতে হবে। আবার এটার বিভিন্ন স্কিমেও থাকে। ধরেন একটা ফর্মের পেজ নাম্বার হলো 1, এই পেজ নাম্বার হলে কী কী ফিল্ড থাকে সেগুলোও এআই বলে দিতে পারবে যে এই ফিল্ড আছে। পরে এই সিলেক্টেড স্কিমার উপর আমরা বেস করে কিন্তু আমরা ওই ফর্ম থেকে আমাদের যে হ্যান্ড রাইটিং টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিটাইপ করতে পারবো। এবং এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল প্রজেক্ট হিসেবে ছিল, যেটাতে মূলত বিভিন্ন রকম এআই ইউজ করা হয়েছে। যেমন এখানে যে এআইটা ইউজ করা হয়েছে সেটার নাম ছিল কোয়েন VL 8 বিলিয়ন, যে মডেলটা আছে সেটা ইউজ করা হয়েছিল। এবং কোয়েনের যে মডেলটা ছিল সেটা কিন্তু বেসিকভাবেই অনেক ভালো ছিল, অনেক পাওয়ারফুল ছিল, এবং ওইটা দিয়ে কিন্তু কাজ হয়ে যেত। তো তারপরে আমরা এটা কিন্তু মডিফিকেশনের জন্য এটা যাতে আরও ভালো রেজাল্ট দেয় এই জন্য কিন্তু এটাকে ট্রেন আপ করা হয়েছে, ডাটা সেট রেডি করা হয়েছে। ডাটা সেট রেডি করে এটাকে ট্রেন করা হয়েছে। পরবর্তীতে এটা ওরকম ডিফারেন্ট কোনো রেজাল্ট দেয়নি, সিমিলার রেজাল্টই দিছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আলটিমেটলি এটা কোয়েনে দিয়ে এটাকে ট্রেন করে আলটিমেটলি ওরকম কোনো লাভ হয় না, এটা বেসিক মডেলই ভালো রেজাল্ট দিতেছিল। কিন্তু এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারছি যে এটাকে ট্রেন আপ করা যায়, এবং এআই রান করার কিন্তু বিভিন্ন রকম প্ল্যাটফর্ম চলেছে, যেমন লামা আছে, ওলামা আছে, তারপরে আপনার DLLM আছে। এগুলো ইউজ করা
যেতে পারে। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ধরেন কম কম প্যারামিটারের এআইগুলোকেই কীভাবে মডিফিকেশন করে মানে কম পাওয়ারে কীভাবে বেশি আউটপুট পাওয়া যায় এই দিকে কিন্তু অনেকে ফোকাস করতেছে, এবং এই টাইপের মডেলগুলোও আছে। এবং যে কোনো পিসিতে এআই রান করা যাবে। আপনার যে পিসি থাকে আপনি আপনার রিজনেবল যে মডেলগুলো আপনার পিসিতে রান করবে ওইগুলো আপনি রান করান, ওইগুলোর সাথে আপনি কাজ করেন। আপনার যে এআই নিয়ে কাজ করতে হলে যে আপনাদের অনেক বড় কোনো একটা রিকোয়ারমেন্ট লাগবে তা না, এটা কিন্তু লো এন্ড পিসিতেও রান হচ্ছে। কারণ এখন কিন্তু এআইগুলো মোবাইলেও চাইলে রান করা যাচ্ছে, ঠিক আছে। যে লোয়ার এন্ড মডেলগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আবার অনেকে আছে যে এপিআই দিয়ে কাজ করতে চায়, কিন্তু তাদের কিন্তু এপিআই কেনার টাকা নাই। এপিআই কেনার টাকা নাই তো কী হয়েছে, এপিআই অনেক কিন্তু ফ্রি এপিআই প্রোভাইড করতেছে অনেক কোম্পানি। সেখান থেকে কিন্তু আপনি ফ্রি এপিআই নিয়ে আপনি আপনার প্রজেক্ট বিল্ড আপ করতে পারেন এবং এইটা আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সো এগুলো কোনো সমস্যা নাই। আসল মূলত সমস্যা হলো আমাদেরই, আমরা নিজেরা কোনো ইনিশিয়েটিভ নেই না। আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত এবং আমাদের এগিয়ে যাওয়া উচিত। যত বাধা বিপত্তি আসুক ওই ইনিশিয়েটিভ অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সো আপনারা যখন এআই ইউজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার টপিক ওয়াইজ চ্যাট আপনারা ভাগ করে ওই চ্যাটেই কথা বলবে ওই স্পেসিফিক টপিকে, এবং কনভারসেশনটা যাতে বেশি বড় না হয়। যদি বড় হয় তাহলে টোকেনের ইউজেসটা বাড়তে থাকে, কারণ ও যখন একটা রিপ্লাই দেয় তখন প্রিভিয়াসলি যে কনটেক্সট আছে সবগুলোর কনটেক্সট মিলাই রিপ্লাই দেয়, তখন এটা কিন্তু ওর হয়। আর এআই মূলত পার্সোনাল কাজে না, পার্সোনাল যেই ম্যাটারগুলো আছে ওইগুলো এআইয়ের সাথে না শেয়ার করাই ভালো। এটাকে যাতে লার্নিং পারপাসে এবং এটা প্রোডাক্টিভিটি পারপাসে ইউজ করে, এটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয়। আর যদি আপনার একটা প্রম্পট লিখছেন, প্রম্পটে আসানোর রেজাল্ট পান নাই, তখন যে আরেকটা প্রম্পটে লিখবেন, আপনার আরেকটা প্রম্পট দরকার নেই, তো আপনি জাস্ট ওইটা এডিট করে সাবমিট করেন, তাহলে কিন্তু আপনি আরেকটা প্রম্পট পাবেন। সো লাস্টে আমি বলতে চাই যে এখন এআই যুগ চলে আসছে। সো এআই সম্পর্কে আপনাদের জানতেই হবে। নতুন যে টেকনোলজি আসতেছে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না, সেগুলোকে গ্রহণ করতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।